প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যার সমাধান করব, যেটি এসএসসি পরীক্ষায় প্রায় এসে থাকে। সৃজনশীলে 4 মার্কের জন্য পরীক্ষা এসে থাকে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ প্রশ্নটি, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 10% বাড়ানো হয়, প্রস্থ যদি 10% কমানো হয়, তাহলে সেই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে সেটা আমরা বের করব। তো আমরা ধরে নিই যে এটা একটা আয়তক্ষেত্র, ধরে নিই এটা দৈর্ঘ্য হলো এক্স, প্রস্থ হলো ওয়াই। এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হলো এক্স, প্রস্থ হলো ওয়াই। তাহলে ক্ষেত্রফল কত হবে আমরা বের করে নিই। প্রথমে আমরা ধরে নিলাম দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই। লিখো, ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হলো এক্স, একক লেখা যাবে, দৈর্ঘ্য হলো এক্স একক, এবং প্রস্থ হলো ওয়াই একক। আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হলো এক্স একক আর প্রস্থ হলো ওয়াই একক। তাহলে অতএব ক্ষেত্রফল, যেহেতু আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হলো এক্স, প্রস্থ ওয়াই। তাহলে ক্ষেত্রফল কত হবে? এক্স ওয়াই বর্গ একক। এটা হবে আমাদের ক্ষেত্রফল, 100 বর্গ একক। এখন বলছে যদি দৈর্ঘ্যটা 10% বাড়ানো হয়, এই দৈর্ঘ্যটা যদি আমরা 10% আমরা বাড়াই, এদিকে 10% যদি বাড়াই আমরা, আর প্রস্থটা যদি 10% কী করা হয়, এটা যদি কমানো হয় 10% কমানো হয়, তাহলে দৈর্ঘ্য 10% বাড়াবো আর প্রস্থটা 10% কমাবো, তাহলে ক্ষেত্রফল কত হবে? শুধু কত হবে না, তাহলে আগেরটা আর পরেরটার যে ডিফারেন্সটা, মানে কত বাড়বে বা কমবে, সেটা শতকরায় বের করতে হবে। তাহলে লিখো দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে, দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায়, দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে নতুন আয়তক্ষেত্রটির, লিখো নতুন আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, নতুন আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হবে, নতুন যে আয়ত সেটার দৈর্ঘ্য হবে, আগে ছিল এক্স প্লাস এক্স এর 10%। তো ব্র্যাকেট দিয়ে তোমরা এখানে একক কথাটা লিখতে পারবে। আগে ছিল এক্স, তারপরে এক্স এর 10% বৃদ্ধি পেল, তার মানে নিশ্চয়ই কী করতে হবে? যোগ করতে হবে। দেখো, এক্স প্লাস এক্স এর 10% বলতে বোঝায় উপরে 10, নিচে কত? 100 একক। 10% বলতে বোঝায় উপরে 10, নিচে 100। এখন এটা আমরা গুণ করে দিব, এক্স প্লাস উপরে 10x, নিচে 100 একক। এখন এখানে আমরা লসাগু নিব। যদি আমরা 100 লসাগু নিই, 100, তাহলে 100x প্লাস 10x একক, অর্থাৎ উপরে হবে 110x আর নিচে হবে 100 একক। তাহলে আমি আবার বুঝিয়ে দিচ্ছি, আগে ছিল দৈর্ঘ্য এক্স, পরে 10% বাড়ানো হচ্ছে, তার মানে এক্স প্লাস এক্স এর 10%, আর এক্স এর 10% বলতে 10/100 বোঝে, 10/100, আর এর মানে কোন বোঝায়? তার 10-এর সাথে এক্স গুণ 10x, নিচে 100, লসাগু 100 সাথে এক্স, 100x যোগ 10x, তাহলে 100 আর 10 কত? 110x। এটা আমাদের নতুন আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্য বাদে আমরা যে প্রস্থ কিন্তু কমে গেছে না? প্রস্থ কমে গেছে কত %? 10%। তাহলে প্রস্থ আমরা এখানে লিখব যে প্রস্থ 10% হ্রাস পেলে, মানে কমে গেলে নতুন আয়তক্ষেত্রটির প্রস্থ কত হবে আমরা এখন বের করব। এটা তোমরা লিখে রাখো। তাহলে দৈর্ঘ্য পাইলাম কত আমরা? 110 x বাই কত? 100। তাহলে নতুন আয়তক্ষেত্রটির প্রস্থ হবে, আমাদের এখানে আগে ছিল ওয়াই, এখন ওয়াই প্লাস ওয়াই এর 10%। তাহলে আমরা শুধুমাত্র এখানে ওই এক্সের জায়গায় আমরা কী করবো? ওয়াই, বাকিটা সব ঠিক থাকবে, শুধু এক্সের পরিবর্তে হবে ওয়াই, বাকি সব ঠিক থাকবে। আর চিহ্নটা অবশ্যই
মাইনাস দিতে হবে, কারণ যেহেতু কমে গেছে, কমে গেলে চিহ্ন দিতে হবে মাইনাস, ওয়াই প্লাস ওয়াই এর 10%, তাহলে সরি ওয়াই মাইনাস ওয়াই এর 10%, ওয়াই মাইনাস ওয়াই এর 10% বলতে কত বলছে 10/100। আর এখানে আমরা লিখব ওয়াই মাইনাস 10y, এটা গুণ হয়ে গেছে 10y/100। আর যখন লসাগু নিব এখানে হবে কত 100y, এখানে হবে 100y মাইনাস 10y, আর নিচে কত, নিচে হবে কত 100। তাহলে 100 থেকে 10 বাদ দাও, 100 থেকে 10 বাদ দিলে 90 হয়, এখানে নেব 90, এখানে দেব 90y/100 একক। তাহলে আমাদের প্রস্থ বেরোলো কত 90y/100 একক। এখন নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো এটা, প্রস্থ হলো এটা, তাহলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করবো। এখন লিখো নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা যদি আগের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কম্পেয়ার করি, তাহলে আমরা কত বৃদ্ধি সেটা পেয়ে যাব। এখন লিখো নতুন 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 আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সহজ, দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য হচ্ছে 110 x/100, আর প্রস্থ আছে 90 y/100 এত বর্গ একক। তার মানে এখানে আমরা যদি দুইটা শূন্য বাদ দিই, উপরে থাকবে 99 আর নিচে থাকবে 100 xy বর্গ একক। এখানে তোমরা দুটো শূন্য বাদ দাও, একটা শূন্য বাদ দিল, এখানে একটা শূন্য বাদ যাবে, উপরে থাকবে 11, 9 99, নিচে হবে 100। এখন নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু এটা, আগের ছিল কত, আগের ছিল কিন্তু xy, দৈর্ঘ্য x প্রস্থ y, তাহলে আগের ছিল xy। এখন দেখো আগের ক্ষেত্রফল ছিল xy আর বর্তমান ক্ষেত্রফল এই যে 100/99 ভাগ। তাহলে এখন দেখো ক্ষেত্রফল বাড়লো বা কমলো, এখন xy বড় বা এটা বড়, নিশ্চয়ই হবে এটা বড় হবে, কারণ এখানে 100 পুরোপুরি, এখানে 100/99 ভাগ, 100/99 ভাগ, তার মানে এখানে পরিমাণে কম আছে, তাহলে ক্ষেত্রফল নিশ্চয়ই কমে গেছে আগের থেকে। আগের ক্ষেত্রফল 100 ছিল, এখন 100টাকে 100/100 এর 100 কত 99 ভাগ কমে গেছে, অতএব ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল অবশ্যই বৃদ্ধি না পেয়ে হ্রাস পাবে, ক্ষেত্রফল হ্রাস পায়। কত ক্ষেত্র হ্রাস পাবে, তাহলে আগেরটা থেকে আমরা পরেরটা বিয়োগ করব। তাহলে 100 থেকে আমরা 99/100 xy আমরা বিয়োগ করব বর্গ একক। এখন দেখো এখানে আমরা লসাগু নিব 100, তাহলে 100 xy মাইনাস 99 xy বর্গ একক, তাহলে একটা হবে xy/100 বর্গ একক। 99 থেকে 100 থেকে 99 বাদ দিলে কত হয় 1 হয়, অর্থাৎ xy বর্গ একক। এখন কিন্তু এটা চায়নি, এখন চাচ্ছে যদি বলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত হ্রাস পায়, তাহলে উত্তর কিন্তু এখানে শেষ হতো। এখন বলে শতকরা, এই যে শতকরা কত বৃদ্ধি পায় হ্রাস পায়, তাহলে এখন লিখো ক্ষেত্রফল শতকরা হ্রাস পায়, আমাদের বৃদ্ধি পায়নি, আমাদের হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল শতকরা হ্রাস পায়। দেখো এটা আমরা মিশিয়ে দিই, তাহলে ক্ষেত্রফল শতকরা হ্রাস পায়। দেখো ক্ষেত্রফল শতকরা হ্রাস পায়। আচ্ছা দেখো খুবই সহজ, আগের ক্ষেত্রফল কত ছিল, আগে ছিল xy, আর এখন হ্রাস পেলে এটা উপরে xy নিচে 100, আর যেহেতু শতকরা কত, কাজে আমরা কী করবো, এটাকে 100% দিয়ে গুণ করব আমরা, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে দেখো xy/100, এটা 1/xy হবে, ইন্টু কত 100%। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, 100 এর নিচে কিন্তু 1 আছে, তাহলে যখন গুণ হয়ে যাবে তখন 1টা করে 100 এর নিচে আসবে। এখন এখান থেকে এই 100 বাদ যাবে, 100 বাদ যাবে, তার মানে কত আসবে 1%। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেল 1%। প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে, এই ধরনের সৃজনশীলগুলো পরীক্ষায় প্রচুর এসে থাকে।